নমস্কার সবাইকে। ঢাকা থেকে বরিশালগামী যে সকল বড় বড় লঞ্চগুলো রয়েছে বাংলাদেশের মধ্যে, আজ আমরা একটু সদরঘাটে এসেছিলাম। তো চিন্তা করলাম যে অনেকেই বরিশালের লঞ্চ সম্পর্কে ধারণা নাই, যে এই লঞ্চগুলো কত সুন্দর বা কত বড় হতে পারে। তাই আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের সকলকে সেই ভ্রান্ত ধারণা থেকে মুক্তি দেব। আসলে অনেকেই বরিশালের কথা শুনলে অনেকেই চিন্তা করেন যে বরিশাল বিভাগটা আসলে হয়তো ততটা উন্নত না। তো এখানে যেহেতু লঞ্চের মাধ্যমে যাতায়াত করতে হয়, তো মানুষের মধ্যে একটা ভ্রান্ত ধারণা থেকেই যায়, যেহেতু নদীমাতৃক দেশ বরিশাল। তো এই বরিশালের লঞ্চগুলো আসলে কতটা বড় হতে পারে সেটা অনেকেরই ধারণা নেই। তো আপনাদের দেখাবো যে বরিশালের লঞ্চগুলো কত বড় বড়। তো আপনারা জানেন যে বাংলাদেশের যেখানে লঞ্চ স্টেশন, টার্মিনাল, সেই টার্মিনাল বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। তো বুড়িগঙ্গা নদীর মোটামুটি একটা বড়ই নদী, যে নদীর মধ্য থেকে বড় বড় লঞ্চগুলো আসা যাওয়া করে। তো আপনি যদি এই লঞ্চগুলো পরিমাপ করেন নদীর সাথে, তাহলে নদীর এক পারের সাথে আর এক পারের প্রায় কাছাকাছি চলে যায়। প্রিন্স আওলাদ 10 এই লঞ্চটা অনেক বড় একটা লঞ্চ। তো এই লঞ্চটার ডেকোরেশনটা একটু বাইরে থেকে দেখাচ্ছি আপনারা এই লঞ্চটার ডেকোরেশন দেখুন, আওলাদের কত সুন্দর ডেকোরেশন। এর মধ্যে আপনারা সকল ধরনের সুযোগ সুবিধা পাবেন। এই পাশে আর একটা আছে লঞ্চ, দেখি এই পাশে কি আছে। এখানে পারাবত 11 আছে, এটাও অনেক বড় লঞ্চ। ঢাকা টু বরিশাল রোডের মধ্যে যত বড় লঞ্চগুলো আছে, এই রুটের লঞ্চগুলোর মধ্যে এটা একটা অন্যতম লঞ্চ। সুন্দরবন 16, এই সুন্দরবন 16 এটাও একটা বড় লঞ্চ। তো বড় বড় লঞ্চগুলোর মধ্যে এই একটা রয়েছে শুভযাত্রা। এটা মোটামুটি বড়, বেশি একটা বড় সেটাও না, তারপরে এটাও কম বড় না। আপনারা যদি কখনো সদরঘাটে আসেন, একবার দেখে যাবেন। সুরভি 7 ঢাকা বরিশাল রুটের একটা বড় লঞ্চ, এটাও। তারপরে এই পাশে আছে পারাবত, আরো একটা পারাবত রয়েছে। আসুন এই লঞ্চটা একটু দেখি। এই পারাবত লঞ্চ এটাও অনেক বড় লঞ্চ, কারণ ঢাকা বরিশাল রুটের যে লঞ্চগুলো রয়েছে সেগুলো খুবই বড় বড় লঞ্চ। পারাবত 18 বরিশাল রুটের আরো একটা লঞ্চ দেখতে পাচ্ছি, বরিশাল টু ঢাকা মানামি। এই লঞ্চটাও অনেক বড় লঞ্চ। তারপরে অ্যাডভেঞ্চার ঢাকা বরিশাল রুটের নৌ পরিবহন, এটাও একটা অনেক বড় লঞ্চ। যাই হোক, হয়তো অনেক লঞ্চ ছেড়ে গিয়েছে, এই লঞ্চগুলো এখনো ঘাটে রয়েছে। এগুলো হয়তোবা
প্যাসেঞ্জার যখন উঠবে তখন এই লঞ্চগুলো যাবে। আসলে অনেকেই লঞ্চ জার্নি করেননি। বাংলাদেশের যেহেতু সকল প্রান্তে লঞ্চ জার্নি করার এরকম সুযোগ নেই, তাই অনেকে সৌভাগ্য হয়নি লঞ্চ জার্নি করার মতো। তো আসলে লঞ্চ জার্নিটা নৌপথে জার্নি করাটা আসলে এতটা কমফোর্টেবল, আসলে আপনারা যারা না গিয়েছেন বা বড় লঞ্চে না উঠেছেন তারা কখনোই বুঝতে পারবেন না। আমি আপনাদের একটা লঞ্চের ভিতরে ডেকোরেশন দেখাচ্ছি। দেখুন, এখানে তিন চারটা ক্লাস থাকে। এটা হচ্ছে ডেক। ডেক বলতে ফ্লোরিং করে যেতে হয়। এখানে একটু ভাড়ার পরিমাণটা কম থাকে। তো এখানে মানুষ বিছানা করে তারপরে যায়। এছাড়াও এই সমস্ত লঞ্চে কেবিন আছে, ভিআইপি কেবিন আছে। তো একটা বাসা বাড়িতে যদি ধরনের সুযোগ সুবিধা পান বা একটা ভিআইপি হোস্টেলগুলোতে গেলে যে ধরনের থাকার জন্য সুযোগ সুবিধা থাকে, এসি সহ সকল ধরনের সুযোগ সুবিধা পেয়ে যাবেন এই লঞ্চগুলোর মধ্যে। আসলে আজ আমি আপনাদের লঞ্চের ভিতরের ডেকোরেশনগুলো দেখাতে পারছি না, কারণ হাতে সময় কম। যদি কখনো আবার সদরঘাটে আসি, আশা করি আপনাদের এই লঞ্চগুলো দেখাবো ঘুরে ঘুরে। তো লঞ্চটা আসলে টার্মিনালগুলো অনেক বড়, তো আসলে দেখাতে গেলে অনেকটা সময়ের দরকার, তাই আমি আপনাদের আর এত সময় করে দেখাতে পারছি না। তো আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, বরিশাল বিভাগের যদি আপনারা কখনো যাওয়ার চিন্তা ভাবনা করেন কুয়াকাটা, বরিশাল, তাহলে অবশ্যই আপনারা এই লঞ্চগুলোতে একবার ট্রাই করে দেখতে পারেন। এখন বর্তমানে যেহেতু পদ্মা সেতু হয়ে গিয়েছে বরিশাল বিভাগের জন্য একটা সৌভাগ্য, সেহেতু এখন বর্তমানে আমাদের এখানে প্যাসেঞ্জার একটু কম। লঞ্চের প্যাসেঞ্জারটা কম হওয়ার কারণে আসলে লঞ্চ কর্তৃপক্ষ একটু সমস্যার মধ্যে পড়ে গিয়েছে, কারণ মানুষ এখন স্বল্প সময়ের মধ্যে বরিশালের বিভিন্ন জেলাগুলোতে পৌঁছে যেতে পারে। তো আসলে আমরা যারা এর আগে লঞ্চে যাতায়াত করেছি, আসলে লঞ্চের কথা শুনলে অন্যরকম একটা ভালোবাসা আমাদের মধ্যে কাজ করে। তো আমি সচরাচর আগেই লঞ্চে যাতায়াত করতাম, এখন হয়তো বা গাড়িতে যাতায়াত করি। তবে খুব ভালো লাগে লঞ্চ জার্নিটা করতে আমার কাছে। তবে সুযোগ সুবিধা পেলে আমি আবারও লঞ্চে যাতায়াত করব, কারণ নদীমাতৃক দেশ, আসলে লঞ্চের তুলনা অন্য কোথাও হবে না, সেটা বলতেই হয়।